রহস্যময় এই দ্বীপের অবস্থান দক্ষিণ আমেরিকার নিরক্ষরেখায়। বাল্টা দ্বীপ নামে পরিচিত এই দ্বীপ দক্ষিণ আমেরিকার ইকুয়েডরের নিকটবর্তী 13টি দ্বীপ নিয়ে গঠিত হয়েছে গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ। আর এই 13টি দ্বীপের মধ্যে অন্যতম একটি দ্বীপ বাল্টা। অন্য সব দ্বীপের থেকে একেবারেই আলাদা এই দ্বীপ। রহস্য আর অভিশপ্ত এই দ্বীপে নেই কোনো প্রাণীর চিহ্ন। মানুষ তো দূরের কথা, কোনো বন্য প্রাণীও এখানে টিকে থাকতে পারে না। এমনকি এই দ্বীপে বৃষ্টিও হয় না। অদ্ভুত এবং রহস্যময় এই দ্বীপে মানুষের বসতি না থাকায় একে ডেড আইল্যান্ডও বলা হয়। অনেকেই এই দ্বীপটিকে বলেন অভিশপ্ত। রহস্যনীয় যুগ যুগ ধরে নিঃসঙ্গ এই দ্বীপে একসময় ছিল না মানুষের বাস। কয়েকটি জাতি এখানে বাস করতেন মিলেমিশে। জঙ্গলের গাছপালা ও অসংখ্য বন্য প্রাণীর সাথে মিলেমিশে কয়েক পুরুষ ধরে তারা বাস করছেন এই দ্বীপে। জানা যায় 100 বছর আগে অদ্ভুত এক রূপ ছড়িয়ে পড়েছিল এই বাল্টায়। ফলে মানুষ মারা যেতে থাকে একের পর এক। দ্বীপবাসীরা ভয়ে দ্বীপ ছেড়ে পালিয়ে যান অন্যত্রে। তারা ফিরে গিয়ে সবাইকে জানায় যে দ্বীপটি অভিশপ্ত। দ্বীপের আশেপাশে কারো যাওয়া উচিত নয়। একবার চলে গেলে আর জীবন ফিরে আসা যায় না। সে থেকে দ্বীপটি অভিশপ্ত দ্বীপ নামে পরিচিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বাল্টা দ্বীপের রহস্য বিশ্বের নজরে আসে। সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্র সরকার দ্বীপপুঞ্জের বেশ কয়েকটি দ্বীপে বিমান ঘাঁটি স্থাপন করেছিল। একজন এয়ারবাস অফিসার ছিলেন ফ্রান্সিস ওগানার। তার মাধ্যমেই মানুষ প্রথম বাল্টা দ্বীপ সম্পর্কে জানতে পারে। এরপর অনেকের কাছেই শোনা যায় এই দ্বীপের রহস্যের ব্যাপারে, যারা তাদের পরিবারের বয়স্কদের কাছে এই দ্বীপের গল্প শুনেছেন। গ্যালাপাগোস গ্রীষ্মমণ্ডলীয় দ্বীপপুঞ্জ হওয়ার এখানে প্রচুর বৃষ্টি হয়। আশেপাশে অন্য আইল্যান্ডও প্রবল বর্ষণ হলেও বৃষ্টির এক ফোঁটাও পড়ে না এই বাল্টায়। কি এক ধরনের রহস্যময়ের কারণে বৃষ্টির ফোঁটাগুলো বাল্টার মাটিতে পড়ার আগেই উড়ে চলে যায় অন্যদিকে। আশেপাশে যতই বৃষ্টি হোক না কেন এক ফোঁটা বৃষ্টিও পড়ে না এই দ্বীপে। দ্বীপের বেশিরভাগ অংশ থেকে মেঘ উড়ে যায় অন্যদিকে। এই দ্বীপের আরেকটি অদ্ভুত দিক হলো এই দ্বীপে এলে অনেকেরই মানসিক সমস্যা হয়। এই দ্বীপে পা রাখলেই মানুষ মাথা অনেকটাই হালকা হয়ে যায়। অনেককে দেখা যায় এলোমেলো আচরণ করতে। কেউ স্মৃতিশক্তি হারিয়ে ফেলে, কেউ আবার অজানা জায়গায় হারিয়ে যেতে চায়। তবে বেশিরভাগ মানুষই বলে যে এখানে যাওয়ার চমক একটা অনুভূতিকে ছাপিয়ে যায়। একবার দ্বীপে গেলে আর ফিরে যেতে ইচ্ছে করে না। এখান থেকে চলে যাওয়ার পর অনেক দিন এই অনুভূতি কাজ করে, পরে আবার সব ঠিক হয়ে যায়। এই বাল্টা দ্বীপে কোনো গাছ নেই কোনো প্রাণী, পোকামাকড়। শুধু এক জাতের ফণিমনসা আর পালো সান্টো গাছ ছাড়া সবুজের দেখা মেলে না। শুধু ধু ধু শূন্য দ্বীপে। ইকুয়েডরের আশেপাশের এই দ্বীপগুলোতে বাস করে প্রচুর পরিমাণ সিল, ইগুয়ানা, দানবীয় কচ্ছপ, গিরগিটি সহ নানা জাতের সরীসৃপ, বিরল প্রজাতির নানা পাখির আনাগোনা লেগে থাকে এইসব দ্বীপে। মজার ব্যাপার, এইসব স্থানীয় জীবজন্তুদের কাছে কারও দেখা মেলে না বাল্টায়, আসে না পাখিও। বন্ধুরা, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটি যদি 10,000 লাইক পড়ে যায় তাহলে এই ভিডিওটি নেক্সট পার্ট আপলোড করা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।